আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের লেটেস্ট ভিডিওতে আমি আপনাদেরকে আমেরিকার ভিসা সম্পর্কে তথ্য দিয়ে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা যারা অলরেডি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং এই সময়টাতে বিশেষ করে অগাস্ট এবং সেপ্টেম্বরে এই সময়টাতে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে আশা করি ইনশাআল্লাহ। ইউএস এম্বাসি আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে গত জুলাই থেকে, এবং এখন পর্যন্ত এম্বাসির যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই বা অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ দিতে পারেন নাই, তাদের জন্য আজকে একটা বিশেষ ঘোষণা আছে ইউএস এম্বাসি থেকে। ইউএস এম্বাসি গত 2 তারিখ থেকে তাদের এম্বাসির যেই রেগুলার কার্যক্রম আছে সেগুলো ওপেন করেছে, কিন্তু সাথে তারা আরেকটা মেসেজ দিয়ে রেখেছে যে যেহেতু তাদের সমস্ত স্টাফরা ঢাকায় এসে পৌঁছান নাই, অর্থাৎ জুলাইয়ের পরে ইউএস এম্বাসির ম্যাক্সিমাম স্টাফরা তাদের স্ব দেশে চলে যায় এবং ছুটিতে পাঠানো হয়, যার কারণে যারা ঢাকাতে আছে তারা ইউএস এম্বাসির রেগুলার কার্যক্রমটা ওপেন করছে, আর যারা ঢাকাতে নেই অর্থাৎ তারা ঢাকা ছেড়ে তাদের দেশে চলে গিয়েছে, তারা এখনো ঢাকায় এসে পৌঁছায়নি। এই কারণে তাদের যেই রেগুলার কার্যক্রম সেটা স্বাভাবিকভাবে চলছে না, যদিও তারা রেগুলার কার্যক্রম ওপেন করার ঘোষণা দিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে চলছে না। তো স্বাভাবিকভাবে চলার জন্য কীরকম সময় লাগতে পারে, অথবা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টগুলো যে ক্যান্সেল হয়েছে সেগুলোর কি হবে, এই ব্যাপারে তাদের তথ্য হলো যে আপনারা যারা শিডিউল নিয়েছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা মিস হবে না বা ক্যান্সেল হবে না। এই ক্ষেত্রে তারা আপনার সাথে আপনার যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবে অবশ্যই, ঠিক আছে? তো ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করলে আপনাকে শিডিউল নেওয়ার জন্য একটা অপরচুনিটি দেওয়া হবে এবং বলা হবে যে আপনি আপনার শিডিউলটা নেন। তখন আপনি আপনার যে ইউএস ট্রাভেল টক্স আছে সেই ট্রাভেল টক্সে অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি রিশিডিউল অ্যাপ্লিকেশন অথবা শিডিউল অ্যাপ্লিকেশন শো করবে, সেখানে আপনি নতুন করে শিডিউল করবেন। নতুন করে শিডিউল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার রিশিডিউলের অপশনটা থাকে তাহলে আপনাকে হয়তো 1 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, আর যদি স্পেশাল শিডিউল অপরচুনিটি বা লিঙ্ক ওরা দিয়ে থাকে তাহলে আপনার অবশ্যই খুব রিসেন্ট অর্থাৎ 1 মাস 2 মাস, কারো ক্ষেত্রে 15 দিনের মধ্যেও আপনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা পেয়ে যাবেন। সুতরাং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার যে মেইল অ্যাড্রেসটা, এই মেইল অ্যাড্রেসটা ওপেন আছে কিনা আপনি রেগুলার চেক করবেন, অর্থাৎ প্রতিদিনই সারাদিনই কিছুক্ষণ পর পর আপনি চেক করবেন আপনার ইউএস এম্বাসি থেকে কোনো মেইল আসছে কিনা। কারণ আপনি যদি মেইল চেক না করে থাকেন তাহলে আপনার যে শিডিউলটা টাইম দেওয়া হয় এই টাইমটা ওভার হয়ে যেতে পারে। এই টাইমটা ওভার হয়ে গেলে আপনি সঠিক সময়ে সঠিক শিডিউলটা ধরতে পারবেন না, অর্থাৎ আপনার শিডিউল টাইমটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অবশ্যই আপনি কিছুক্ষণ পরপরই আপনার মেইলটা আজকে থেকে চেক করবেন। 2 তারিখ থেকে যেহেতু সবকিছু অ্যাপয়েন্টমেন্ট স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, ভালোভাবে এখন স্টাফদের সংকটের কারণে করতে পারে নাই, কিন্তু খুব রিসেন্টলি আশা করা যায় যে 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যেও হতে পারে আপনার সমস্ত কার্যক্রম ইউএস এম্বাসিতে শুরু হয়ে যাবে, এবং 10 তারিখের পর থেকে ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্টরা যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তারা ইন্টারভিউ দিতে পারবেন। এই ক্ষেত্রে আরেকটা আপনাদেরকে অপশন বলে রাখি, যারা শিডিউল মিস করেছেন বা ক্যান্সেল হয়েছে আপনাদের শিডিউলগুলো, তাদের জন্য সুপার ফ্রাইডেতে অপরচুনিটি দেওয়া হতে পারে। সুতরাং আপনাদের যদি ফ্রাইডেতে কোনো কাজক্রম থেকে থাকে তাহলে সেগুলো আপাতত পোস্টপোন করার জন্য রিকোয়েস্ট থাকলো, আপনারা প্রস্তুত নিয়ে থাকবেন সুপার ফ্রাইডেতেও যাতে আপনাদের ইন্টারভিউতে আপনারা ফেস করতে পারেন। কিন্তু তার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার মেইলটা অবশ্যই সবসময় চেক করবেন, আপনার মেইলে যোগাযোগ করা হবে। একই সাথে আপনার যেই ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারগুলো আপনারা অ্যাক্টিভ রাখবেন, সেখানেও কল দিতে পারে ইউএস এম্বাসি থেকে। সুতরাং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুইটা যোগাযোগের মাধ্যম। ওরা যেটা বলেছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। ডোন্ট ওয়ারি, your case will not be lost, we will contact you, you do not have to contact us। অর্থাৎ আপনার তাদের সাথে কোনো যোগাযোগের প্রয়োজন নাই, তারাই আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যম দুটো, একটা হলো
ফোন নাম্বার, আরেকটা হলো ইমেল অ্যাড্রেস। এই দুইটা মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। সুতরাং এই দুইটাতে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার শিডিউলটা মিস হয়ে যেতে পারে এবং আপনি আপনার যে আমেরিকার ভিসার ইন্টারভিউ দেওয়ার যে অপরচুনিটিটা সেটা মিস করতে পারেন এবং আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং খেয়াল রাখবেন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। আরও যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার ফোন নাম্বার এবং আরও বিস্তারিত কিছু কথা লেখা থাকবে যেগুলো আপনাদের উপকারে আসবে আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।